আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো এটা হচ্ছে আমার সিলেটের ষষ্ঠ দিনের সেকেন্ড পার্ট, যেখানে হচ্ছে আমি এটার ফার্স্ট পার্টে দেখিয়েছিলাম যে আমরা হাফ বেলা কী কী করেছি। তো এটা হচ্ছে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। তারপর হচ্ছে সিলেটে খুব মজার মজার তাজা ফ্রেশ মাছ পাওয়া যায়। তো আমার নানু এবং আম্মু দুজনেই হচ্ছে মাছ পাগলি অ্যাকচুয়ালি। তো তারা বললো চলো দেখে আসি কী কী ফ্রেশ মাছ আছে, দেখে আসি, যদি পসিবল হয় ঢাকায় নিয়ে যাব এরকম। তো দেখে আসলাম। দেখে আসার পর এটা হচ্ছে আমার ক্যাপশনে ছিল যে হারুন মামার বাসায় আমরা কী কী করলাম। তো এটা হচ্ছে আমার সেই মামার স্টোর। তার হচ্ছে পুরা হচ্ছে পাইকারি বিজনেস, মানে খুচরা পাইকারি বোথ, আমি যতটুকু জানি। তো তার বিশাল বড় একটা স্টোর আছে। তো যেহেতু আমরা বেড়াতে গিয়েছি, সো আমাদেরকে ঘুরে ঘুরে দেখানো হচ্ছিল যে সামনে যতটুকু পাওয়া যায়, অ্যাকচুয়ালি তার ভিতরে আরও অনেক কিছু আছে, যেখানে অন্যান্য দূর দূরান্ত থেকেও এসব মাল নিয়ে যায় এখান থেকে। তো দেখলাম ভিতরে আসলে অনেক মাল। তো মানে আসলে এই সমস্ত দোকানে তো অনেক আইটেম পাওয়া যায়, বাট আইটেম থেকেও যে আরও অনেক আইটেম পাওয়া যায় এটা জানা ছিল না। আর একটা মজার কথা হচ্ছে যে স্টোরটা এত বড়, ভিতরে গোডাউনটা, যে মানে প্রথমে বুঝি নাই যেটা ভিতরে আরও আছে, মানে সুড়ঙ্গের মতো। তো যেটা বললাম যে অনেকে তার কাছ থেকে মালামাল নেয়, সো বুঝতেই পারছেন এই যে এখানে কনডেন্সড মিল্কের রাখা, যেগুলো ডেট ওভার হয়ে গেছে সেগুলো হচ্ছে এরকম বিভিন্ন জায়গায় রেখে দিয়েছে, যেগুলো হচ্ছে তারা রিটার্ন করে আবার ফ্রেশ মাল আনবে এরকম। আর যেগুলো হচ্ছে ভালো সেগুলো ইনট্যাক্ট করা, এখানে দেখাই যাচ্ছে এরকম বক্সিং করা আছে। তো যতদূর লাস্ট পর্যন্ত যাওয়া যায় আমরা যাচ্ছিলাম। অ্যান্ড হচ্ছে যে সবসময় আমরা দোকান থেকে কিছু কিনলে তার সামনের পার্টটুকুই আমরা দেখি, অ্যাকচুয়ালি ভিতরে কি আছে আমরা কিন্তু যাই না। যেগুলো নর্মাল মুদি স্টোর সেগুলো আমরা দেখতে চাই না, বাট যেগুলো হচ্ছে বিশাল বড় ভিতরে মানে কি বলবো, অনেক যারা হচ্ছে খুচরা পাইকারি বোধ তাদের স্টোরটা নর্মালি বড়ই থাকবে। তো এখানে হচ্ছে একটা ভালো জিনিস দেখলাম যে খুব সুন্দর করে মানে খোলা জিনিস যেভাবে দেওয়ার থেকে প্যাকেট করে রাখে তারা, যাতে আসলে যেন মেপে না দিতে হয়, ডাইরেক্ট মানে মেপে তারা প্যাকেট করে রাখে কিছু প্রোডাক্ট, যাতে হচ্ছে বাড়তি দোকানিদের যেন ভিড় না লেগে থাকে, দাঁড়ায় থাকতে না হয় এরকম। তো বেশ ভালো লাগলো, এরকম অনেক কিছুই দেখলাম, অনেক অভিজ্ঞতাও হলো। অ্যান্ড এখানে হচ্ছে আমার যেহেতু 3-4 মামা থাকে, আম্মুর আপন খালাতো ভাই তারা, তো মনে হয় যে তাদের সাথে 2-3 দিন এখানে থাকলে হচ্ছে বিজনেস শিখে যাব, এরকম একটা অবস্থা যে কীরকমভাবে কী করা হয় এরকম। এক একটা বিজনেস অবশ্যই এক এক রকম, এটা জাস্ট একটা কথার কথা বললাম। কোনো কিছু তো 1-2 দিনে সেট আপ হয় না, অবশ্যই এটার জন্য অনেক অভিজ্ঞতা দরকার হয়। তারপর হচ্ছে ধৈর্যেরও ব্যাপার আছে অনেক কিছু। তো যাক, অনেক ভালো লাগলো, মানে এরকমভাবে স্টোর যেহেতু কখনো দেখা হয় নাই, দেখে ফেললাম। তারপর হচ্ছে মামা বলছিল যে কি নিব আমরা এরকম। তো ভাবলাম যে এখান থেকে যার যার বিজনেস, আসলে এখানে এক টাকা দামের জিনিস নেব সেটাই লস। অ্যান্ড যেটা হচ্ছে অনেকে যাদের বিজনেস আছে তারাও বোঝেন, যারা নাই তারাও বোঝেন, এরকম একটা ব্যাপার। তারপরও মামা জোর জবরদস্তি করে, যেহেতু তার খালামণি গিয়েছেন, মানে আমার নানু তার খালা, তো তার খালার জন্য কিছু জিনিস দিলেন। আসলে এটা তো অনেক মাস আগের ভিডিও, কি কি দিয়েছিল পুরোপুরি মনে নেই, বাট ফার্স্টে হচ্ছে এই লিচি ড্রিঙ্কটা খেলাম। লিচি ড্রিঙ্কটা আসলে আমি ঢাকায় থাকলে কখনো খাইনি, বাট আমি এই সিলেট যাওয়ার পর এই ড্রিঙ্কসটা আমি এতবার খেয়েছি, খুব মজা লাগে। তারপর এরকম 4-5টা বোল দিয়েছে, একটা নানুর আর 4টা তা আমার আম্মুদের 4 বোনদের। তারপর হচ্ছে এরকম জগ, তারপর হচ্ছে এই যে এটার মধ্যে আরও যেন কি ছিল, কাপ পিরিচের সেট দিয়েছে আমাকে একটা। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের চিপস, মশলা, তারপর চা পাতা, গুঁড়া দুধ, মানে যতটা পসিবল দেওয়া যায় দিয়েছে। নওশিনের কনডেন্সড মিল্ক পছন্দ, ওকে আবার একটা ক্যান দিয়েছে কনডেন্সড মিল্কের। ওভারঅল দিনটা খুব মজার ছিল অ্যাকচুয়ালি, একটা ভিন্ন ধরনের। তারপর সেই মামির বাসায় আসলাম, আবার রাতের খাবার ছিল। তো তারা হচ্ছে খুব রাঁধুনি অ্যান্ড ভালো পিঠা বানাতে পারে, আফটার অল বিক্রমপুরের মানুষ। তো এটা নিউ ওয়েতে চিটারুচি পিঠা বানানো দেখছিলাম, এটা মানে একদম পিচ্চিকাল থেকে খুব পছন্দের একটা পিঠা, চিটারুচি বানানো। দেখেন কী সুন্দর ডিজাইন হয় এরকম। তো এটা দিয়ে হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস, মানে এমন কিছু বাদ নাই আয়োজন করা হয়েছে। তার মধ্যে ছিল আবার এরকম খাজে করা চিতই পিঠা, পাশের
এই কড়াইতে ছিল এই মজাদার ঝাল ঝাল হাঁস ভুনা, দেখি এখন লোভ লাগছে। অ্যান্ড হচ্ছে পাশের চুলায় ছিল এরকম খাজে করা চিতই পিঠা, আর হচ্ছে এই হচ্ছে ছিটারুটি পিঠা, যেটা একটু আগে দেখছিলেন যে মামি বোতল দিয়ে বানাচ্ছিল। এটা কিন্তু অনেকে হাতে ছিটিয়েও করে, যারা আপনারা খেয়ে থাকবেন। তো এই তো বানাচ্ছে। আসলে আমি ভিডিও করছিলাম দেখে মামি একটু নার্ভাস ফিল করছিল, কারণ তারা সহজে ক্যামেরা ভিডিওর সামনে আসে না। তো বলতেছে যে এর জন্য হচ্ছে পিঠাটা ভেঙে গেছে, আমার নার্ভাস ফিল হচ্ছে এরকম। পরে বললাম ঠিক আছে মামি আপনি বানানো ডিস্টার্ব করবো না। পরে এই যে যেটা বললাম যে খাজে বানানো চিতই পিঠা, এটা হচ্ছে সেইটা। অ্যান্ড খুব মজা করে আমরা খাবার খাই। আসলে আমি ভয়েস ওভার দিতে দিতে দিনগুলো খুব মিস করছি। তো এই তো মাংস দিয়ে ছিটারুটি পিঠা, ওয়াও এত মজা, এত ইয়ামি। আর সাথে অন্যান্য ডিনারও ছিল, পোলাও মাংস এগুলোও ছিল, ভাত ডাল। তো ওভারঅল আলহামদুলিল্লাহ এই মামার বাসায় অনেক অনেক মজা করেছে, অনেক ভালো লেগেছে। আবার কবে যাওয়া হবে জানি না, আদৌ যাওয়া হবে কিনা সেটাও জানি না। তো সবাই আমার মামা মামিদের জন্য দোয়া করবেন, আমার কাজিনদের জন্য দোয়া করবেন। আর লাস্টের একদিনে ভিডিও দেওয়া বাকি, সেটা নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। অ্যান্ড হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।